বোট পরিষ্কার করলাম, এত নোংরা পড়েছিল, হয়েছে তাও পড়ে আছে দেখো। অত ভালো করে তো করতে পারিনি না, যতটা পেরেছি করেছি, কারণ শরীর সেরকমভাবে তো সাথ দিচ্ছে না, কিন্তু করতে হবে। চোখে দেখে নিয়েছি, এই যে পেছনটা যতটা পেরেছি ততটা পরিষ্কার করেছি। মানে কাপড় দিয়ে করা হয়নি, কাপড় দিয়ে করলে তো বাকি এগুলো লেগে থাকতো না। ওই বারুন দিয়ে, মানে ঝাঁটা যেটা আর কি, আমরা বারুন বলে থাকি, আবার অনেকে আবার ঝাঁটা বলে, ল্যাচা বলে। তো যাই হোক, সেটা দিয়ে পরিষ্কার করেছি। এটাতে ছাতা পড়েছিল না ঝুল পড়েছিল জানি না, পরিষ্কার করলাম। জানলাগুলোতে কালকে রাতে দেখছি পুরো নোংরা ঝুল, যাই হোক কিছু একটা পুরোটাতেই দেখো, এখন কিচ্ছু নেই, সব পরিষ্কার করলাম। ওগুলোকে তো ডিম সেদ্ধ খাওয়ানো হয়েছে, ওকে বিস্কুট খাওয়াতে হবে, ও বিস্কুটের প্রতি একটু হয়ে থাকে। এই দেখো, ফ্যানটা একটু পরিষ্কার করতে হতো, যা হোক ওটা আবার কালকে করবো। এই বোর্ডটা পরিষ্কার করা হলো না গো। আচ্ছা, এই রান্নাঘরের যে ঝুল ঝাল আছে টুকিটাকি, এটা কালকে করে নেবো। আজকে না এই ঘরের বোর্ড, এই টিভি, জানলা, এই যে এই বোর্ড পরিষ্কার করলাম। টুকিটাকি একটু ঝুল ছিল, একটু একটু, সেই ঝুলগুলো পরিষ্কার করলাম। এখানকার ঝুলটা পরিষ্কার করলাম, একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত বেসিন দিয়ে যেমন ঝুল তেমন ছিল মাকড়সা। বাসন মাজবো, তার আগে একটা কাজ আছে। ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, একটা খেয়েছে আর একটা খাইনি। আগে ঘুম থেকে কেন উঠে না জানি না। আর এই যে তার আগে বললাম না কাজ, এটা হলো বেসিনটা পরিষ্কার করা। দেখো বেসিনটার অবস্থা এত বাজে হয়ে আছে, মানে নিজেরই মুখ ধুতে, মানে যখন মুখ ধুতে আসছি মানে বমি হয়ে আসছে আমার। আর কিছু পিচবোর্ড বক্সগুলো ছিল বিক্রি করব বলে, আর বিক্রি করবো না গো। এর আগের বিক্রির টাকাটা আমি পেলাম না হাতে, ওটা দীপই নিয়ে নিল বিক্রির টাকাটা। এত কষ্ট করে আমি জড়ো করলাম যে ফেলে দেবো। খাট বিক্রি করলাম 2 কিলো, বেশি যে 2.5 কিলোর একটু কম আর কি, 2.5 কিলোই ধরে নাও। এদিকে যে প্লাস্টিক অতগুলো বিক্রি করলাম, আমি টাকা দেখতে পেলাম না, দীপ নিয়ে নিয়েছিল, বললে দিব তো আর দেওয়ার নামগন্ধ নেই। আর বিক্রি করবো না, মানুষ ভুল একবারই করে, বারবার থরেই করে, ফেলে দেবো। অনেক গরিব মানুষ আছে, ওরা বিক্রি করে খাবে, আমি তো খেতে পাচ্ছি, ঘরে 4 দেওয়ালে থাকছে, কষ্ট করতে হচ্ছে না, তারা করবে। কিছু 2-1টা বোতল মনে হয় জড়ো হয়েছে, তো সেগুলো জড়ো হচ্ছে, হোক, একবারে হলে দেখা যাচ্ছে। তো এটাই, যাই ডিম সেদ্ধটা খেয়ে নিই। কাশি সিরাপ নিয়ে এসছে, কালকে বলেছি ও নিয়ে আসবে না, আমি না বলা পর্যন্ত ওটুকুটা কমন সেন্স ওর মধ্যে নেই যে এই সমস্যাটা হচ্ছে, 2 দিন হয়ে গেছে, তাহলে আমি নিয়ে আসি, কমাতে হবে, আমি বলবো তারপরে। খেয়ে কালকে একটু ঘুমাতে পেরেছি, মানে নিঃশ্বাসটা নিতে পারছিলাম, নাহলে তো নিঃশ্বাসটা নিতেই পারছিলাম না, কাশি উঠছিল। তো কালকে 1 কাপটি খাওয়াতে একদম কাজ হয়ে গেছে, খুব সুন্দর ঘুম দিয়েছি। তো সকালে খেয়ে নিয়েছি, দুপুরে আমাকে মানে 3 টাইম দিয়েছে, 10 মিনিট করে একবারই। তো ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার করলাম। এত নোংরা পড়েছিল, এই ভাজে ভাজে যেমন তেল চিটে পড়েছিল তেমন পড়েছিল, তেল চিটের পরে টানা বৃষ্টি ছাতা পড়ে গেছিল। সেই জায়গাগুলোকে পরিষ্কার করলাম, যে ঝুড়িটা পরিষ্কার করলাম, নোংরা হয়েছিল, পুরো নিচ দিয়ে সার্ফ দিয়ে পুরো ডললাম। আর দু রকমের ঘি দেখো, মানে একটাই ঘি, নাম একই, কিন্তু কালার দেখো, এটা সাদা আর এটা দেখো, 2 রকমের। আর এটা দিয়ে চামচ রাখছিলাম, ওই যে ওখানে রাখা আছে, সেটাকে পরিষ্কার করলাম। এটাও নোংরা হয়েছিল খুব বাজেভাবে, যেমন ব্রাশ রাখছি সেটাও না পরিষ্কার করতে হবে। হ্যাঁ, যেতে মনে হচ্ছে একটু বাতাসে থাক, জলটা নামবে। আর এই দেখো দেখো কত নোংরা হয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। এবার দেখো কেমন লাগছে, আর প্রথমে কেমন ছিল, পরিষ্কার। আর এই হলো বেসিন,
আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে, অনেকটাই পরিষ্কার হলো। হারপিক দিয়েছিলাম, এই সাইডটা অনেকটাই উঠলো স্পটটা, কিন্তু এই সাইডে এই ধারগুলো উঠলো না, বাকি এগুলো উঠে গেল। হয়তো জল পড়েছিল তো, এই জায়গাটা না জল জমে থাকে, দেখো এই যে একটা ঢাল, ওই জন্য হতে পারে। যতই ভাড়া বাড়িতে থাকি, ব্যবহার করছি আমি নিজে, এবার আমার উপর তো সব কিছু না। আমি নোংরা থাকতে পছন্দ করি না, পরিষ্কার থাকতে পছন্দ করি, ব্যবহারটা আমার উপরে, যতই অন্যের বাড়ি হোক। বসলাম, প্রচণ্ড গরম লাগছে, আর মনে হচ্ছে না যে কোনো কাজ করি, বলছি গিয়ে একটু ফ্যান ছেড়ে ঘুমিয়ে পড়ি, এমনটাই মনে হচ্ছে। একটু বসে তারপরে আবার আস্তে সুস্তে কাজ করবো, অত হুড়াহুড়ি করে কাজ করে কোনো লাভ নেই। আর একজন ব্যস্ত, ছাদে গম দেওয়া আছে, যতক্ষণ পাচ্ছি চোখ দেখিয়ে রাখছি, আবার তারপরে মানে যেটা সেই হচ্ছে একটু গম খেতে নামছে পায়রাতে, তার শুরু হয়ে যাচ্ছে। 2-4টা ঠিক আছে, এবার ঝাঁটি যখন নামছে তখন ওর বাবার খাবার তো, ওর বাবা রোজগার করতে যাচ্ছে, খুব চিন্তা, অন্য কেউ খেয়ে চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে তো, সারাদিন ওর বাবা কাজ করছে, রাত্রে বাড়ি ঢুকছে, ওই জন্য ওর মাথা ব্যথা, ওই জন্য তাড়িয়ে দিচ্ছে। এই যে এখানটাও সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এদিকে ছাতা একসাথে পড়েছিল একবারে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে জায়গাটা। এখন বাজে 2:45, আর রান্নাঘরে আসলাম, ছোটোকে স্নান করিয়ে আমি পুরো স্নান করে, দেখে মনে হচ্ছে না কিছু ঘাম কত, যে এখানে পটল আর বেগুনটা দেখি পোকা বেরালে তাহলে তো বাদ, এর আগের বেগুনটা একদম পুরো পোকা বেরিয়েছে, ওপর থেকে এত সুন্দর আছে, ভেতরে পোকা দিয়ে এই কটা বেরিয়েছিল ছোটো ছোটো করে, ওটাই ভেজে নিয়েছিলাম। এখন এটা দেখি কি করব করতে করতে তখন না বেগুন তো আছে, বেগুন ভাজা পটল ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো। আর হুলুকে টক দই নিয়ে আসা হয়েছে কালকে, টক দই দিয়ে ভাত খাওয়াবো নিশ্চিন্তে, ওর খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম যদি কী দিয়ে খাওয়াবো। আর কালকের 1 পিস মাছ আছে, সেটা ভাবছি ভাজবো, দেখি যদি হয় তো, না হলে মাছ খাবো না। আমার মতো মানুষ মাছ খেতে পারছে না, বুঝতে পারছো? এর আগের বার হয়েছিল মাছ খেতে পারিনি, তোমাদেরকে দেখিয়েছিলাম, দ্বীপ খেয়েছিল মাছ, এবারও দ্বীপই মাছ খাচ্ছে, খাক, ও আগে খেতে পারতো না, এখন ওকে আমি খাওয়া ধরিয়ে দিয়েছি মাছ। হ্যাঁ, আগে ভাজা ছাড়া ঝোল খেতে হতো না, গন্ধ লাগতো বলে, মানে গুনে গুনে কয়েকটা মাছ খেত, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, এগুলোতে নাকি ওর গন্ধ লাগতো না, দামি মাছগুলোতে। এখন সব মাছ খাওয়া ধরিয়ে দিয়েছি ওকে। তো যাক ভালো, আমি বললাম তুমি খেলে এই মাছটাও খেয়ে নাও, বলছে না 1.5 মাছ খেয়ে আবার মাছ, আর মাছের পিসগুলো তো দেখেছোই, এই এই মাছ 1.5 খাওয়া মানে হ্যাঁ সেই 2টা খাওয়ার মতো সময়। একটু ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, তো হোক, জল ফুটেনি, ওই ডালটা সেদ্ধ হবে তো, তো সেইভাবে আমাকে চালটা ছাড়তে হবে, নাহলে ভাত হয়ে যাবে, এদিকে ডাল সেদ্ধ হবে না, ভালো লাগবে না। তো এখনকার মতো হচ্ছে এটাই আপডেট। আর অল্প কিছু ভাত আছে, সে ভাতটা পরে দিয়ে দেবো। কাশির ওষুধটা খাওয়া হয়েছে, কিন্তু কফ উঠছে না, কী বলে ওষুধ নিয়ে এসছে আমি জানি না। বললাম কী বলে ওষুধ নিয়ে এসছো, এই নাহলে আদৌ বলে নিয়ে এসছো না, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তারপর তোমার মাথাতে আসলো বলে তুমি জাস্ট কালকে রাত্রে তো শুরু হয়েছে, দেখা যাক। ডাল শুদ্ধ লবণ তেল দিয়ে এখন একটু মাখিয়ে নেবো, আর কি মাখানো, আর কি ওই যে হাতা দিয়ে একটু করে দেবো। আর পটল আর আলু ভাজা বসিয়ে দিই, আলু বলছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনে বেরিয়েছে পোকা, তো এই সাইজটাই হলো, এই সাইজই বসিয়ে দিয়েছি। এই যে ভাত ফ্যান ঝরতে দিলাম, থামাথামি সেন করলাম না, ফ্যান ঝরে শরীর মন দুটোই খারাপ, যে তোর পেয়ে গেছে খিদু, হাপুস করে উঠেছে, এবার হাপুস করে উঠলে ওকে খাওয়া লাগে, একটু ভাতও খাওয়াতে হয়। তো যাই হোক, এবার ওকে হাপুস করালাম, আমি হাপুস করলাম, ভাত বসলাম। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে ভাতটা তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে একজন ফোন করেছিলেন, ওর শরীরটা খারাপ করছে, ওষুধ কিনে খেয়ে নাও। না, ওই প্রত্যেকবার আগে জ্বরে পড়ে, এবার আমি জ্বরে পড়লাম, ওর কাছ থেকে জ্বরটা আমার ঘুরে আসে, এইবার আমার কাছ থেকে মনে হয় জ্বরটা ওর ঘুরে যাচ্ছে।